আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে প্যানকেক বানাবো, খুব ইচ্ছে করছিল। এর জন্য আমি একটা ডিম আর অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো যে যে পরিমাণে চিনি খান সেই পরিমাণে দিবেন। তো আমি হালকা খাই, এর জন্য আমি অল্প করে দিলাম। কেউ 2-3টা ডিম দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি অল্প তৈরি করব, এর জন্য একটা ডিম দিয়েছি। ডিমের সাথে চিনি ভালো করে মিশে গিয়েছে। তো এখানে আমি একটু দুধ দিয়েছি, দুধ দিয়ে এটাকে আবার ফেটিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি এটাকে আবার ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো তারপর আমি এখানে আটা দিয়ে তৈরি করব। আটাটা আমি চালিয়ে নিচ্ছি, যাতে একদম কোনো দানা না হয় এবং না থাকে। এর জন্য এটাকে আমি সুন্দর করে চালিয়ে নিচ্ছি। আর এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি, সেটাকে একটু চালিয়ে নিয়েছি। তো এখানে আমি অল্প অল্প করে মিল্ক দেব আর এটাকে মিশিয়ে নেব। তো একবারই দিয়ে দিলে দেখা যাবে পাতলা হয়ে যাবে। এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি আর দেখতেছি বেশি ঘন হয়ে গেল না বেশি পাতলা হয়ে গেল। তো আপনারাও এভাবে তৈরি করবেন। তো আমারটা প্রায় অলমোস্ট মোটামুটি হয়ে গিয়েছে। এটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো এটা আমার প্রায় হয়ে গিয়েছে। হাতটা অনেক ব্যথা হয়ে যাচ্ছিল, অনেক সময় লাগে এটা এইভাবে ফেটিয়ে তৈরি করতে। দেখেন কত সুন্দর একদম মিহি হয়ে গিয়েছে, কোনো দানা ছিল না, অনেক সুন্দর হয়েছিল। তো আমি চুলায় হালকা তেল ব্রাশ করে দিচ্ছি, যে দেখি তেল দিয়ে এটা দিলে কেমন হয় আর তেল ছাড়া কেমন হয়। তো আমি তেল দিয়ে এটাকে টিস্যু দিয়ে আবার একটু মুছে নিয়েছি। আর এটা যে আমি দিয়ে দিলাম, এটা এখন আমি ঢেকে দেব। জানি না তেল দিয়ে করলে কেমন হয়। তো তেল বলাও চলে না, কারণ এটা আমি কড়াইতে ব্রাশ করে দিই, এটা আবার টিস্যু দিয়ে মুছে নিয়েছি, যা হালকা যে তেল তেলে ভাব থাকবে ওই ভাবটা। তো এটা আমি আগে করে দেখব, যদি দেখি যে ভালো হয় তাহলে প্রত্যেকটাতে দেবো, আর যদি ভালো না হয় তাহলে আমি দেব না। তো আমার কাছে ভালো লাগেনি। দেখেন তেল দেওয়াতে পিছনের অংশটা কেমন হয়েছে। তো আমি এটা একবার ট্রাই করে দেখলাম। তো এর নেক্সট যেটা করব তখন আর তেল দেব না। তেল দিলে আসলে প্যানকেক ভালো লাগে না। এই যে আমার প্যানকেক তেল দেওয়াটা এরকম হয়েছে। তো এখন আমি তেল ছাড়াটা দেব, দেখি কেমন হয়। তো এটা আমি দিচ্ছি ছোট একটা মেজারিং কাপ দিয়ে। তো আপনারা যদি এটা দিয়ে দেন দেখা যাবে যে সুন্দর একদম ওই সাইজের হবে, আর একদম পরিমাণ মতো হবে। তো চামচ দিয়ে দিলে দেখা যায় যে 2-3বার করে উঠাতে হয়, আর এটা এরকম একটা কাপ দিয়ে দিলে এটা সুন্দর হয়। তো এখন আমি আবার আরেকটার জন্য যে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা সাইজ হচ্ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। কত সুন্দর ফুলে উঠেছে একদম পাউরুটির মতো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে তেল ছাড়া। তো আমার কাছেই খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আশা করি অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো এই যে কত সুন্দর হচ্ছে এখন, খুবই ভালো লাগছে। এত সফট, এত নরম ছিল এটা, খেতে খুবই ভালো ছিল। আর যে হালকা করে চিনি দিয়েছি ওটা আরও ভালো ছিল, এবং বেশি চিনি ভালো লাগে না। এক একজনের এক এক অভিরুচি। তো আমি এই যে লাস্ট এটা, এর জন্য আমি সম্পূর্ণ বাটি থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এটা ওই যে কত সুন্দর ফুলে উঠেছিল, কত সুন্দর হয়েছে। তো আমি কখনো কেক বানাইনি, আমি এরপরে কেক তৈরি করব, সেটাও আপনাদের দেখাবো। ভালো হলো না মন্দ হলো সেটাও দেখাবো। এই যে দেখেন 4টে হয়েছিল, এই যে সেই 4টে। আমার খুবই ভালো লেগেছে খেতে।